আলহামদুলিল্লাহ, কুরবানি গরু মাংস রান্না করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমে আমি ধুয়ে কেটে তারপরে পরিষ্কার করে প্যানের মধ্যে বিসমিল্লাহ বলে রান্না করতে বসে গেলাম। এখন আমি এর মধ্যে এক পাতিলে আমি এখানে গরু মাংস নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা আর তেল দিয়ে আমি ভালো করে মশলা আর গরু মাংসটাকে একসাথে মিশিয়ে তারপর আমি কিন্তু বসিয়ে দেবো। আমি গরু মাংস যদি রান্না করি বেশিরভাগ এরকম হাতে মেখে বলতে কি চামচ দিয়ে আমার কিন্তু আবার হাত জ্বলে, এর জন্য আমি হাত দিয়ে মাখতে পারি না। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে গরু মাংসটাকে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু কষানো হচ্ছে গরু মাংসটা। আমি মনে করি ঈদের দিন প্রথম পাতিলার মধ্যে যে গরু মাংসটা রান্না হয় এর মতো টেস্ট দ্বিতীয়বার যখন আপনি রান্না করবেন এমন স্বাদ হবে না। এর জন্য আমি বেশি করে আমি গরু মাংস রান্না করি। আমি এখানে 2 পাতিলা গরু মাংস বসে দিয়েছি। আর যখন এটা আবার বলবেন যে এত গরু মাংস দিয়ে কি করবেন, গরু মাংস বেশি করে রান্না করে বক্সে করে আপনি রেখে দিলে পরেও খেতে পারবেন। এর জন্য আমি বেশি করে গরু মাংস রান্না করি। আমার দেখেন গরু মাংসটা এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আপনি ঈদের দিনের এই কুরবানির গরু মাংসটা আপনি যেইভাবে রান্না করেন না কেন, আল্লাহর অশেষ রহমত আছে, এই জন্য হয়তোবা এত মজা হয়ে থাকে আর সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। আমার দেখেন গরু মাংসটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ বলে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি প্রথম এই এক টুকটা গরু মাংস মুখে দিলাম।